1972 সালে ইন্টারমিডিয়েট পাশ করলেও ভাগ্যের নির্মম পরিহাসে দুবেলা খাবার জোটাতে 74 বছর বয়সে এসেও রিকশা চালাতে হচ্ছে বৃদ্ধ মকবুল হোসেনকে। বয়সের ভারে নুয়ে পড়লেও জীবনযুদ্ধে হার মানেননি তিনি। 6 সন্তান থাকা সত্ত্বেও এই বৃদ্ধ বয়সে রিকশা চালাতে হয় তাকে। তবে ছেলেমেয়েদের প্রতি তার নেই কোনো অভিযোগ। কারো কাছে হাত পাতা বা সাহায্য চাওয়াকে তিনি অসম্মানজনক মনে করেন। এই অসুস্থ শরীর নিয়েও প্যাডেল চালিত রিকশা নিয়ে রাস্তায় নামেন। এখন অভাবে আছি তো, গাড়িতে চালাই আর কি, কোনো বাসি। এলাকার মানুষ তাকে একজন আদর্শ মানুষ হিসেবে চেনেন। একজন যাত্রী বলেন, ওনার ভাড়ার কোনো নির্দিষ্ট বাজেট নেই, আমরা খুশি হয়ে যা দেই তাই তিনি রাখেন। উনি শিক্ষিত মানুষ হয়েও রিকশা চালিয়ে খাচ্ছেন, এটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা বুঝ হওয়ার পর থেকেই দেখতেছি ওই লোক এইভাবে পাওয়ার রিক্সা চালাচ্ছে, ওনার ভাড়ারও কোনো বাজেট নাই, আমরা খুশি হয়ে যা দেই তাই উনি রাখি দেয়, এইভাবে উনি চলতেছে। উনি অনেক আগের এসএসসি পাস একজন মানুষ, তারপরে উনি এই পাওয়ার রিক্সা চালিয়ে খাইতেছে এখানে। এইরকম মানুষ আমরা অনেক কম দেখি। মকবুল হোসেনের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীরবাজার এলাকায়। 80-র দশকে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ঘরবাড়ি ও জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন তিনি। পরিবারের মুখে হাসি ফোটাতে তখন থেকেই শুরু হয় এই সংগ্রামী জীবন। এখন আর শরীরে আগের মতো শক্তি নেই, প্যাডেল মারতে পা কাঁপে, তবুও টিকে থাকার লড়াই থামেনি। মকবুল হোসেনের ছেলেরা জীবিকার তাগিদে বাইরে থাকেন। তার স্ত্রী 2 বছর আগে প্যারালাইজড হয়ে বরমের বাড়িতে আছেন। নিজের খরচ জোগাতে এখন একাই সংগ্রাম করছেন তিনি। কামের রোজগার একটু কম হয়, ব্যাটারি চালিত নয় তো, একটু কষ্ট করি চালাই তো রাতের বেলায় 2-3 ঘন্টা, সারাদিন বাড়িতে চলে, কষ্ট হয় একটু। নদী ভাঙার পরে এসে এখানে বাড়ি করছি। উনি বহুদিন যাবৎ এই পাওয়ার প্যাডেল রিক্সায় চালাচ্ছে। ওনার যে ছেলে মেয়ে 3-4 জন, ছেলেরা বিভিন্ন জায়গায় কাজ কাম করে। ওনার শারীরিক অবস্থাও এখন খুব একটা বেশি ভালো না, দিন চলে না, এইরকম অবস্থায় এখন যাচ্ছে। আর উনি যে একটা তোমার শিক্ষিত লোক, এটা বলার মতো ভাষাই নেই আমাদের। খুবই ভালো মনের মানুষ। বর্তমানে ব্যাটারি চালিত ওই অটোরিকশার দাপটে প্যাডেল চালিত রিকশায় যাত্রী পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই দিনের বেলা যাত্রী না পেয়ে সন্ধ্যা নামলে কয়েক ঘন্টার জন্য রিকশা নিয়ে বের হন তিনি। মকবুল হোসেন করুণা চান না, চান একটু নিরাপত্তা আর সম্মান নিয়ে বেঁচে থাকতে। একজন শিক্ষিত মানুষের এমন করুণ পরিণতি সমাজের বিবেককে নাড়া দেয়। শিক্ষা, সততা আর শ্রমের মূল্য কি শেষ বয়সে এসেও এতটা অনিশ্চিত? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিচ্ছে। বেশি চালাচালিতে লজ্জা আছে, কারণ আগে আইছিলাম কি, এখন আল্লাহর হুকুম, কখন কি হবে মানুষের জীবনে সেটা তো বলা যাবে না। বর্তমান সরকারের কাছে আমার একটা দাবি থাকবে, সেটা হচ্ছে এই মকবুল ভাই যে রিক্সা চালক, তার জন্য একটা অটো বাইক নাহলে একটা অটো ভ্যান তাকে যেন কিনে দেওয়া হয়, শেষ জীবনটা যেন সে ভালোভাবে চলতে পারে। মকবুল হোসেনের জীবনের শেষ সময়টুকু যেন একটু স্বাচ্ছন্দ্যে কাটে, সেজন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে তাকে যদি একটি অটোরিকশা বা অটো ভ্যান কিনে দেওয়া হয়, তবে এই বৃদ্ধ বয়সে এসে তাকে আর হাঁটু ভাঙা খাটুনি খাটতে হবে না। বয়স ও অভাব কোনোটি মকবুল হোসেনের অসম্মান বোধকে দমাতে পারেনি। তিনি ভিক্ষাবৃত্তির চেয়ে পরিশ্রমকে শ্রেষ্ঠ মনে করেন।